বাংলাদেশের অর্থনীতি ফ্যাসিবাদী আমলে বিশাল এক জরায় আক্রান্ত হয়েছিল। সেখানে প্রকল্প শুরু হতো, কিন্তু প্রকল্প কবে শেষ হবে তার কোনো সীমানা নির্ধারিত ছিল না। মাননীয় উপদেষ্টা, অর্থ উপদেষ্টা মহোদয় আছেন, উনি একটা টাইম নির্ধারণ করে দিয়েছেন আজকে কন্ট্রাক্টর এবং প্রশাসনকে। আমরা মনে করি যে এটা অত্যন্ত যৌক্তিক একটা টাইম। যে অবস্থায় কাজ এখন আছে 70% হয়ে আছে। আগামী 7ই নভেম্বর এই ব্রিজ আমরা উদ্বোধন করতে চাই। সেই লক্ষ্যে যা যা করণীয় প্রশাসনিক এবং প্রকৌশলীর কাজ এর মধ্যে সমাপ্ত করতে হবে বলে আমরা বলেছি। এটা খুব ব্যাপক সমস্যা না, এটা খুবই মিনিমাম লেভেলের সমস্যা। যেমন ওই পারের জমি অধিগ্রহণ সংক্রান্ত কোনো জটিলতা নাই, যেটা আমাদের প্রশাসন আমাদেরকে অবহিত করেছেন। এই পারের যেটা আছে এটা খুবই মিনিমাম লেভেলের সমস্যা, শুধু এটা কোনো সমস্যাই না। এটা আদালত জামিন দেন, আইনমন্ত্রী জামিন দেন না, সরকার জামিন দেন না, জামিন দেন আদালত। আদালত যেটাকে ফিট মনে করেন সেটা দেন, যেটাকে ফিট মনে করেন না সেটা দেন না। স্যার, আপনি তো এই অঞ্চলের মানুষ, আপনি জানেন যে এই ব্রিজটা যদি হয়, এই শুধু রাজবাড়ী জেলা না, মাগুরা সাথে ঝিনাইদহ সহ কয়েকটা জেলার, আপনি কি মানে অর্থনীতি নিয়ে যেহেতু আপনি কাজ করেন, আমাদের এই ব্রিজটা হলে কি অর্থনৈতিক সুফলতা আমরা পেতে পারি? বাংলাদেশের অর্থনীতি ফ্যাসিবাদী আমলে বিশাল এক জরায় আক্রান্ত হয়েছিল। সেখানে প্রকল্প শুরু হতো, কিন্তু প্রকল্প কবে শেষ হবে তার কোনো সীমানা নির্ধারিত ছিল না। আমাদের সরকার যেহেতু বিশ্বাস করে যে কথা বেশি বলা যাবে না, বয়ান বেশি তৈরি করা যাবে না, কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা জনগণের কাছে যে ইশতেহার ঘোষণা করেছি তার সঠিক সময়ে বাস্তবায়ন করব। তারই একটা লক্ষ্য হিসেবে আমরা আর্থিক খাতে শৃঙ্খলা আনছি, এবং শৃঙ্খলা আনার উদ্যোগ হিসাবে আপনাদের অবগতি আছে যে অধিকাংশ প্রকল্প সময় বেড়ে যাওয়ার কারণে প্রকল্প ব্যয় অনেক হারে বেড়ে গেছে, এবং আমাদের উপরে প্রতীত সরকার এক ঋণের বোঝা চাপিয়ে গেছে। সেখান থেকে মুক্ত হওয়ার অন্যতম রাস্তা হচ্ছে প্রকল্প সময় যে নির্ধারিত করা হয়েছে সেই সময়ের মধ্যেই প্রকল্প সমাপ্ত করতে হবে। এবং আমরা এইভাবে প্রতিটি জায়গায়, প্রতিটি প্রকল্পে, দেশের আনাচে কনাচে সব জায়গায় প্রকল্প যাতে সঠিক সময়ে শেষ হয় তার ব্যবস্থা নেব। আমরা এলাকার মানুষ দুই মিনিট লাগবে। না না, পুরোটা কষ্ট মজান। ভালো লাগে না পুরুষ